এখানেই আছে, এখানেই আছে। এখন কি আমরা নাস্তা করতে যাইতেছি না? এখন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। কক্সবাজার ডে 2-তে আমরা কি করেছি সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কোথায় গিয়েছি, কোথায় খেয়েছি, কি কিনেছি, সব এভরিথিং সব কিছু এই ডে 2 ব্লগে আপনাদেরকে আজকে আমি শেয়ার করব। প্রথমেই ঘুম থেকে উঠে আগে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম। তো তখন বাজে 11:30। তো আমরা 11:30 বেজে গিয়েছে, আমরা এখন নাস্তা করতে যাব। তো নাস্তা করে দেন আমরা পরবর্তীতে বের হব। এখানে আমরা সবাই বসে আছি, নাস্তা অর্ডার দিয়েছি, নাস্তা আসবে। তো এখানে আমরা পরোটা অর্ডার করেছিলাম, চিকেন স্যুপ অর্ডার করেছি, তারপর খাসির নেহারি অর্ডার করেছি, ডাল ভাজি অর্ডার করেছি, আর ডিম ভাজা অর্ডার করেছিলাম। কক্সের হোটেলগুলোতে এত পরিমাণ রাশ থাকে, সকালের নাস্তা খেতে গেলেও দেখি রাশ, দুপুরের লাঞ্চ করতে গেলেও দেখি রাশ, রাতের ডিনার করতে গেলেও দেখি রাশ। তো যাই হোক, ফাইনালি আমরা অনেকক্ষণ সময় ওয়েট করার পর দেন আমাদের নাস্তা চলে আসে। তো প্রথমেই 2টা পরোটা নিয়ে নিলাম, আর তাদের সেখানকার পরোটাগুলো এত বড় বড়, মানে একটা পরোটা খেলেই কিন্তু পেট ভরে যায়। কিন্তু যেখানে ঘুরতে গিয়েছি আসলে তাদের পরোটাগুলো অনেক মজা। তো আমরা নাস্তা টাস্তা করে আবার হোটেলে ব্যাক করি, তারপর আমরা রেডি হই। এখন আমরা মেরিন ড্রাইভ রোডে যাচ্ছি, ওখানে ইনানি বিচ আছে, সেখানে আমরা যাব। তারপর পালঙ্কিতে যাব। তো এখানে আমরা সুন্দর করে সবাই রেডি হয়ে আমরা একটা জিপ ভাড়া করেছি। এটা জিপ বলে না কি বলে আসলে আমি জানি না। তো আমরা এই গাড়িটা ভাড়া করে দেন আমরা যাচ্ছি। আর আমার চুল একদমই নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু স্ট্রেট করা, বাতাসে চুল একদমই নষ্ট হয়ে যাচ্ছিল। আর দেখেন বিচের পাশে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দেখতে সমুদ্রটা এত সুন্দর লাগতেছিল, আমি তো আসলে মুগ্ধ হয়ে যাই যতবার আমি দেখি। তো আমার আসলে এখন ভিডিও এডিটিং করতে বসেও আমার কাছে মনে হচ্ছে আমি আবার যাই। আমার কাছে সমুদ্র খুবই ভালো লাগে। তারপর আমরা আসি দোলনা বিচের এখানে। তো এখানে ছোট একটা ছেলে, ও খুব দুর্দান্ত ছবি তোলে, আর এখানে আমাদেরকে সবাইকে খুব সুন্দর করে ফটোশ্যুট করিয়েছিল। তারপর আমরা সেখান থেকে ফটোশ্যুট করে আবার চলে যাই মেরিন ড্রাইভের ইনানি বিচের ওখানে। ইনানি বিচের আগে পালঙ্কি, সেখানে আমরা লাঞ্চ করব। তো দুপুরে লাঞ্চ করার জন্য আমরা পালঙ্কিতে চলে আসি। পালঙ্কিতে এসে দেখি এত পরিমাণ রাশ, মানে কি বলবো, মানে কক্সবাজার আসার পর দেখি যেখানেই যাই সেখানেই ভিড়, যেখানেই যাই সেখানেই ভিড়, এত পরিমাণ ভিড়। তো পালঙ্কিতে এসে আমরা 10 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম, তারপর আমরা বাহিরে বসেছিলাম, কারণ কোনো সিট খালি হচ্ছিল না। যেখানে ওনাদের ভেতরে যিনি ম্যানেজমেন্টের দায়িত্বের মধ্যে ছিলেন, উনি আমাদেরকে বললো যে 20 মিনিট ওয়েট করেন, আমরা আপনাদেরকে একটা দিচ্ছি। তারপর আমরা ফাইনালি সিট পেলাম, তারপর আমরা খাবার অর্ডার করলাম। এখানে প্রথমে আমরা ভর্তা অর্ডার করেছি, ডাল অর্ডার করেছি, আর ভেটকি পাতুরি অর্ডার করেছি। ভেটকি পাতুরিটা খুবই মজা ছিল। আমি এই প্রথম ভেটকি পাতুরি খেয়েছি, মানে আমি কখনো ভেটকি মাছের পাতুরি খাইনি। সবসময় ইন্ডিয়ান যত রেসিপিগুলো আছে সেগুলোতে দেখি ভেটকি পাতুরি, এই পাতুরি, ওই পাতুরি, বাট এখানে এসে আমি ভেটকি পাতুরিটাও খেয়েছি। তারপর এটা মাখন জিলাপি, এটা খুবই টেস্ট, বাট আমি আসলে মিষ্টি জাতীয় খাবার খাই না, কিন্তু আমি টেস্ট করিনি। তারপর আমরা ওখান থেকে এসে একটা লাভার পয়েন্ট না কি পয়েন্ট আছে, সেখানে আমরা ওই যে ব্রিজটা যেখানে ভেঙে গিয়েছিল, সেখানে আমরা সেই পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো সেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করেছি, মানে ওখানে দাঁড়িয়ে ছবি তুলেছি, তারপর ভিডিও করেছি। তারপর আমরা ইনানি বিচে গিয়েছি। ইনানি বিচে যাওয়ার পর ওখানেও আমরা কিছুক্ষণ ছিলাম, থেকে তারপর ছবি তুলেছি ওখানে। কিছুক্ষণ আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি, দেওয়ার পর আমরা আবার হোটেলে ব্যাক করি। ওভারঅল এই যে কয়দিন আমরা ছিলাম, আমাদের আসলে কক্সবাজার ট্যুরটা খুবই ভালো লেগেছিল। মানে আমার তো আসলে যখনই ভিডিও করছি তখনই আমার আবার যেতে ইচ্ছে করছে। তারপর হোটেলে ব্যাক করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার রাতে 9টা বাজে আমরা আবার বিচে গেলাম, আমি আর আমার হাজবেন্ড। বিচে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছি। আর সবার ভাইরাল আনারকলি, এই আনারকলি খেলাম। খাওয়ার পর দেখলাম এটাতে কোনো স্বাদ নেই, কিছু নেই, এটা টক জাতীয়। আর আমরা ঢাকা থেকে যাওয়ার সময় স্পিকার নিয়ে গিয়েছিলাম, স্পিকার বাজিয়ে আমরা গান শুনতেছি, আর আমার হাজবেন্ড সেই গানের তালে তালে গান গাচ্ছে।
থেকে এসে চলে যাই হচ্ছে আমরা রাতের খাবারের জন্য হোটেলে। তো হোটেলে এসে প্রথমে হচ্ছে আমরা সবাই খাবারের মেনু সিলেক্ট করছি কে কী খাবে। তো আমার হাজব্যান্ড বলেছে আমি ভাত খাবো, আমি হচ্ছে খিচুড়ি খাবো না, মানে ওনারা হচ্ছে মাটন খিচুড়ি অর্ডার করেছে। আর আমরা হচ্ছে সাদা ভাত, গরুর মাংসের কালা ভুনা, ডাল, আলু ভর্তা আর হচ্ছে মাছ ভুনা অর্ডার করেছিলাম। রুই মাছ না কোরাল মাছ, সরি কোরাল মাছ আমরা অর্ডার করেছিলাম। তো যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে, মানে আমার ওভারঅল যে ভিডিওগুলো আমি পাবলিশ করি, যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। ঠিক আছে, আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাবো আসলে আমরা পরবর্তী কক্সবাজার ডে 3-তে আমরা কি করেছি। ওকে, বাই।